আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ইয়ামথাম ভ্যালিতে। 11,800 ফুট উচ্চতায় অবস্থিত ইয়ামথামের আরেক নাম হলো ভ্যালি অফ ফ্লাওয়ার। এপ্রিল মে মাসে এখানে যেন জলসা বসে যায় ফুলের। বিভিন্ন প্রজাতির রোডোডেনড্রন, প্রিয়মোলা ও আরও নানা ধরনের ফুলের সমারোহে তখন সত্যি নন্দনকানন হয়ে ওঠে এই উপত্যকা। শীতকাল এলে ডিসেম্বর থেকে মার্চে আবার এই উপত্যকায় দেখতে পাবেন অন্য রূপ। বরফের সাদা পোশাকে তখন আবৃত থাকে পুরো ইয়ামথাম অঞ্চল। মনে হবে বুঝি তুষার সাম্রাজ্যেই এসে পড়েছি। উঁচু পাহাড়ের সারি, উপত্যকা, রাস্তাঘাট সবই যেন যেন ঢাকা থাকে পুরো বরফের আস্তরণে। এখন অবশ্য উইন্টার, বাট ভালো করে এখনও স্নোফল শুরু হয়নি, এই জন্য পাহাড়ের উপরে অল্প অল্প বরফ জমেছে। আর কিছুদিন পরেই এই যে গ্রিন কালার ঘাসগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই তখন বরফে ঢাকা পড়ে যাবে। লাচং থেকে ইয়ামথাং 23 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সবুজ উপত্যকার বুক চিরে বয়ে চলেছে উজ্জ্বল নীল রঙা নদী। উপত্যকার শুরুতেই রয়েছে একটি উষ্ণ প্রসবন। বহু মানুষকে দেখবেন পানিতে শরীর ডুবিয়ে বসে থাকতে। বিভিন্ন ধরনের চর্মরোগের নাকি নিরাময় হয় এই পানিতে, এমনটাই শোনা যায়। সবুজ বিস্তৃত উপত্যকার দুদিকে বিস্তৃত উচ্চ পাহাড়ের প্রাচীর। উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে করতে সবুজ ঘাসের কার্পেটের মধ্য দিয়ে চলে যাওয়া রাস্তা ধরে এবারে পৌঁছে যান শিব মন্দিরে। আমরা সকাল 6টায় ব্রেকফাস্ট শেষ করে 7:30টার দিকে রওনা হই লাচুং থেকে। আর ইয়ামথাম ভ্যালিতে এসে পৌঁছাই 9:30টার দিকে। আমরা 2 ঘন্টার মতো এখানে থেকেছিলাম। এই কার্পেটে মুড়ানো রাস্তা দিয়ে হাঁটছিলাম। দুই পাশে এরকম সবুজ ঘাসের উপরে বসে অনেকক্ষণ আমরা গল্প করেছি। কিছু ড্রাই ফ্রুটস, তারপরে ফুড এগুলো খেয়েছিলাম। তবে অবশ্যই খাবার পরে অবশিষ্ট অংশটুকু বেঁকে নিয়ে নেবেন, এখানে পরিবেশ নোংরা না করলেই ভালো। এখান থেকে হাঁটতে হাঁটতে আপনারা অনেক দূর যেতে পারবেন। সামনে একটা জঙ্গলের মতো আছে, আর নিচের দিকে গেলে একটা নদী পাবেন। নদীটাতে অবশ্য পানিটা ঠান্ডা ছিল। আর এখানে আর্মি ক্যাম্প আছে। ঠিক ক্যাম্প না, ওরা ট্রেনিং করা, এখানে তাঁবু খাটিয়েছে, চলে যাবে এখান থেকে। এই জন্যে খুব বেশি নিচে যাওয়া যায়নি, কারণ ওরা ইশারা করে বলছিল খুব যেন কাছে আমরা না যাই। এখানে প্রতিকূল পরিবেশে কীভাবে সারভাইভ করা যায় সেটাই ট্রেনিং হচ্ছিল এখানে। উপরে ঘন মেঘ, কিছু কিছু বরফও জমেছে। এখন ওয়েদারটা খুবই ঠান্ডা, এখানে তো এমনি ঠান্ডা থাকে, তারপরে একদম জমে যাওয়ার অবস্থা। এখানে আসলে যতটা সম্ভব প্রোটেকশন নিয়ে আসবেন। ওই তো আর্মি ক্যাম্পের কথা বলেছিলাম, ওই তো দূর থেকে দেখা যাচ্ছে আর্মি ক্যাম্পগুলা। আমি অনেক দূর গিয়েছিলাম, তারপরে আসলে ওরা আমাকে না করে দিচ্ছে, আমি যেন খুব একটা না যাই কাছে। এই তো একটা যে নদীটার কথা বলেছিলাম, এই নদীটা কিছুক্ষণ পরে আমি নদীটার কাছে যাব, কাছ থেকে দেখাবো আপনাদেরকে। আমি আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি যতটা যাওয়া যায়। এখানে প্যারট করায়, তারপর বিভিন্ন রকম এক্সারসাইজ করায় আর্মিদেরকে। তো এখানে 2 ঘন্টা থেকে আপনারা চাইলে 0 পয়েন্ট চলে যেতে পারেন। 0 পয়েন্টের দূরত্ব 23 কিলোমিটারের মতো। তবে 0 পয়েন্টে যেতে গেলে একটু সকাল সকাল চলে যাওয়াই ভালো, কারণ যত দুপুরের দিকে হয় তত ওয়েদার খারাপ হতে থাকে এখানে। কিন্তু যতটা সম্ভব সকালে সকালে চলে গেলে ভালো। যদি আপনারা 10টা-11টার মধ্যে 0 পয়েন্টে পৌঁছান তাহলে ওয়েদারটা অনেক সময় ভালো থাকে। না হয় ওখানের ওয়েদার খুবই আনসার্টেন, কারণ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি, ক্লাউডি হয়ে যায়, এই আর কি। তবে অবশ্যই 0 পয়েন্টে যাওয়ার চেষ্টা করবেন, কারণ 15,000 ফুট উচ্চতা অবস্থিত এই 0 পয়েন্ট অপূর্ব সুন্দর একটা জায়গা। কারণ ওই জায়গাটাতে ম্যাক্সিমাম টাইমই তুষার আবৃত থাকে। কারণ তুষার আবৃত 0 পয়েন্টের প্রাকৃতিক শোভা দেখে সবাই মুগ্ধ হয়। তাই নর্থ সিকিমে গেলে এটা আসলে কারোরই মিস করা উচিত না। তো
তবে যদি আপনাদের হাতে সময় থাকে একই পথে ফিরে আসার সময় লাচুং হয়ে আপনারা কাটাও যেতে পারেন। কাটাও খুব চমৎকার সুন্দর জায়গা। কাটাওয়ের দূরত্ব লাচুং থেকে 24 কিলোমিটার। তুষারাবৃত কাটাও পৌঁছাতে আনন্দে আত্মহারা হয়ে পড়ে পর্যটকের দল। শুরু হয়ে যায় বরফ নিয়ে খেলা। তবে চীন সীমান্ত খুবই কাছে হওয়ার কারণে এ পথে অনুমতি পাওয়াটা খুবই টাফ। তবে অনেক সময় ভাগ্য ভালো থাকলে অনুমতি পাওয়া যায়, তাই চেষ্টা করবেন কাটাও যেন ঘুরে আসতে পারেন। তবে এখানে আসার বেশ কিছু প্যাকেজ আছে, মানে 2টা প্যাকেজই মেইনলি এখানে। গ্যাংটক থেকে 1 রাত্রি 2 দিনের প্যাকেজই সাধারণত সংগঠিত হয় ইয়ামথং ভ্যালি সফর। মাথাপিছু খরচ পড়বে 1800 থেকে 2500 টাকা। এর মধ্যে গাড়ি ভাড়া, হোটেল খরচ, খাওয়া দাওয়া সহ সবই অন্তর্ভুক্ত থাকে। গাড়ি ও হোটেলের মান হিসেব করে খরচের কিছুটা তারতম্য হয়ে থাকে। তবে এই হিসেবের মধ্যে কিন্তু 0 পয়েন্ট বা কাটাওয়ের খরচ ধরা থাকে না। আপনারা যদি যেতে চান 0 পয়েন্ট বা কাটাও, তাহলে ড্রাইভারকে আপনাদের আলাদা করে পে করতে হবে। গাড়িতে মোট 8 জন যাবে, সেই ভিত্তিতেই খরচ। যাত্রী যদি কম থাকে তাহলে কিন্তু খরচ বেড়ে যায়, আবার যাত্রী যদি 8 জনই থাকে তাহলে কিন্তু খরচটা কমে আসে। তবে এখন আসলে শীতকাল হয়, একদমই ফুল নেই, না হয় এখানে হাজার হাজার ফুল ফুটে থাকে। এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। তবে ফুলের সময় গেলে ভুলেও ফুল ছিঁড়বেন না গাছ থেকে, এটি শাস্তিযোগ্য অপরাধ। সিকিমের যে কোনো জায়গায় ঘোরার জন্য গাড়ি, হোটেল, হোমস্টে কিংবা প্যাকেজ বুকিংয়ের জন্য নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন। আমি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। এই নাম্বারগুলো হচ্ছে ট্রাভেল এজেন্সির নাম্বার। আপনি যদি চান তাহলে ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে ট্যুর প্যাকেজটা রেডি করতে পারেন। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার নেক্সট ভিডিওগুলো দেখছেন, তাহলে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন। আর এই ইয়ামথং ভ্যালির আরও কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে। যদি পুরা ইয়ামথং ভ্যালিটা দেখতে চান তাহলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এটা হচ্ছে আর্মিদের তাঁবু, চমৎকার সুন্দর লাগছে দূর থেকে, কিন্তু এর চেয়ে বেশি কাছে যাওয়া সম্ভব না, কারণ ওরা অনেক আগে থেকে নিষেধ করছিল কাছাকাছি যাওয়ার। তাও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভিডিও করার। তো প্রচণ্ড বাতাস বইছে, নদী যত কাছে যাওয়া যাচ্ছে বাতাসের পরিমাণটা ততই বাড়ছে। এই পাশে হচ্ছে পাহাড় আর নিচের দিকে হচ্ছে নদী। ওকে, আমার ইয়ামথং ভ্যালি ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবে।